আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। এটা হচ্ছে 22 টনের একটা স্ক্যাম ইউনিট। তো এই ইউনিটের প্রবলেম হচ্ছে বেল্ট লুজ। আসলে এটা মূলত আমাদের একটা রেগুলার চেক আপের একটা অংশ। তো আমরা মূলত সার্ভিস করতে আসছিলাম। তো সার্ভিস করার সময় যখনই আমরা ইউনিটটা খুলি তখন ইউনিটটা আসলে চারো সাইডে প্রথমে হচ্ছে আমরা চেক করি যে কি পরিস্থিতি। চেক করার পরে আমরা ইউনিটটা আপনার খুলে ফেলি, যে আমাদের ফিল্টারগুলো খুলে ফেলছে সার্ভিসের জন্য। তো যখনই আমরা পুরো ইউনিটটা খুলি, ইউনিটটা খোলার পরে আমরা দেখতে পাই যে আমাদের ব্লুয়ার মোটরের বেল্টটা লুজ আছে। তো বেল্টটা এবং ইউনিটে ইনসাইডে প্রচুর ময়লা আছে। তো ময়লা থাকার কারণে আসলে এটাকে সার্ভিস করা জরুরি হয়ে গেছে, সেই কারণে আর কি আসা। তো আসার পর আমরা দেখেন বেল্টটা লুজ। এটা লুজ হলে হবে কি, এটা যখনই আপনার এয়ার ফ্লো ট্রিপ আসবে এটা সিগন্যাল দিবে কি এয়ার ফ্লো ট্রিপ। তো আমরা মূলত আমাদের সার্ভিসের কাজটা শুরু করি। সার্ভিসের সাথে সাথে আমাদের যে বেল্টটা বেল্টটাকে আমরা সাথে সাথে অ্যাডজাস্ট করে দিই। অর্থাৎ আপনি রেগুলার চেক আপে যখন যাবেন, অর্থাৎ আপনার কাজের পাশাপাশি নতুন যে কাজ পাবেন বা যে কাজটা আপনার ব্যালেন্স থাকবে সেটাও করে দিবেন। এখন যদি আমি এটাকে অ্যাডজাস্ট করে না দিই, আমাদের কাছে ওই সেম টাইপের বেল্টটা আসলে নাই, সে কারণে কি এটাকে একটু অ্যাডজাস্ট করে নিচে নামায় দেওয়া। যেমন আগের একটা ভিডিওতে আপনারা দেখছেন যে আমরা উপরে উঠায় দিছি, এটা হচ্ছে একটু লুজ হয়ে গেছে, সে কারণে এটাকে একটু নিচে নামায় দিব। তো এটা নিচে নামায় দিলে হবে, বেল্টটার টেম্পার যখন ঠিক হবে তখন মোটরটা ঠিক মতো চলবে এবং এয়ার ফ্লো ঠিক থাকবে। সেক্ষেত্রে আমার ইউনিট কম্প্রেসার ঠান্ডাটা ঠিক মতো পাবে এবং নিচেও ঠান্ডা ঠিক মতো পাবে। যদি আমার বেল্টটা ঠিক মতো না চলে, অর্থাৎ ব্লোয়ারটা ঠিক মতো না চলে, সেক্ষেত্রে কিন্তু আমার ঠান্ডাটা পারফেক্টলি আসবে না। কেন আসবে না? কারণ এটা ঠান্ডাটাকে নিচে গিয়ে পৌঁছায় দিতে এবং রিটার্ন আনতে হবে। তো রিটার্ন আনার জন্য আমার এই আপনার সার্ভিস করাটা খুব জরুরি। আমার ইউনিটের বিশেষ করে কুলিং কয়েলের এই সাইড এবং ওই সাইডটা আসলে সার্ভিস করাটা খুব দুষ্কর। যতটুকু আমরা পানি মারতে পারি আমরা চেষ্টা করি মেরে দেওয়ার জন্য। তো এটা হচ্ছে আপনার ব্লোয়ার অ্যাডজাস্টের জন্য। আপনারা এর আগেও আমার ভিডিওতে দেখেছেন, ওই যে সার্ভিস করছে দেখতে পাচ্ছেন যে পানিটা বের হচ্ছে, অপোজিট সাইড দিয়ে মারা হচ্ছে। তো ব্লোয়ারটা এর আগেও আপনারা দেখছেন যে মোটর কীভাবে অ্যাডজাস্ট করা। মোটর প্রথমত হচ্ছে দুই সাইডের যে দুইটা মোটরের যে নাট থাকে সে দুইটাকে লুজ করা হয়। লুজ করার পরে আপনার সামনের যে দুইটা অ্যাডজাস্টার নাট সেগুলা নিচে এবং যদি আমি নিচের দিকে উঠাই, উপরের দিকে উঠাই, সেক্ষেত্রে আমার নিচের নাট, আর যদি নিচের দিকে নামাই সেক্ষেত্রে উপরের নাটটা লুজ করে আমাদের হয়ে যাবে। তো আমরা প্রথমত নিচের নাটটা লুজ করতেছি, কারণ ওইটাকে একটু চাপ দিয়ে আমরা হাত দিয়ে যাতে ঘোরাতে পারি আর কি, আমাদের যাতে সুবিধা হয় ঘোরাতে। তো আপনারা দেখতে আসলে এটা একটু সময় লাগে, যদিও আমাদের ভিডিওটা 4-5 মিনিটের হয়ে যায়, বাট এটা করতে বেশ সময় লাগে কারণ হাত ঠিক মতো ঢুকে না। আমাদের কাছে 17 নাম্বার ওপেন স্পিনারটা নাই, আমাদের কাছে 10 নাম্বার রেঞ্জ আছে। তো সেটা দিয়ে আমরা কাজ করতেছি। এটা ভিতরে ঘুরাতে একটু সমস্যা, স্পেস কম, কারণ আপনি পুরোপুরি ঘুরোতে গেলে আপনার ইয়ার মধ্যে কয়েলটার মধ্যে লেগে যাবে। কয়েল যাতে ড্যামেজ না হয় সেক্ষেত্রে দিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে, কারণ আমরা যখন কাজ করব চেষ্টা করব পারফেক্টলি করার জন্য, একটু সময় নিয়ে করার জন্য। তো এটা করার পর আমরা ওই সাইডের নাটগুলো খুলছি এবং সামনে সাইডের নাটগুলো আমরা অলরেডি আগে খুলে দিয়েছি। এই যে এই নাটটা খুলে দিয়েছি এবং পরবর্তী যে পেছনের নাট দেখেন আমরা আমি একটু হেল্প করার চেষ্টা করছি আর কি, তো উনি করছে সাথে আমিও করছি। তো আমরা এই নাটগুলো নিচের নাটটা যখন খুলে দিব, উপরের নাটটা রেখে, কারণ যেহেতু অরিজিনাল উপরে আছে, তখন নিচের নাটটা যখন খুলে দিবে একটু ধাক্কা নিচের দিকে চাপ দিলে দেখতে পাবেন যে এটা একটু নিচে চলে গেছে। তো আমার বেলের টেম্পার আমি বারবার চেক করছি, কারণ অতিরিক্ত লুজ যেন না, টাইটও যেন না হয়, আবার একদম লুজও যেন না থাকে, মিডিয়াম পজিশনে থাকবে। তো এ হলো আমাদের অবস্থা। তো আমরা মোটামুটি ওগুলা খুলে ফেলছি। খোলার পরে আমাদের একটু দেখেন, আবারও আমি একটু নিচে নামো, ওই ভাই একটু নিচের দিকে চাপ দিচ্ছে, আমি চেষ্টা করলাম যে উপরের নাটগুলো টাইট করে দাও। তো উনি যেহেতু আমাদের আরেকটু টাইট করা লাগবে, সেক্ষেত্রে আমরা নিচের নাটটা আরেকটু লুজ দিতেছি এবং উপরেরটা টাইট দিতেছি। এই দিলে হয় কি, উপর থেকে যখন চাপ দিবে না আপনি, তখন সেটা নিচে নামলে একটু উপরেরটা টাইট করে দিলে আর উপরের দিকে উঠবে না, তখন লুজ থাকবে না আর কি। তো এ হলো আসলে অ্যাডজাস্টের সিস্টেম। এটা খুব একটা কঠিন কাজ না, ইজি কাজ, একটু সময় নিয়ে করা লাগে। তো যাই হোক, যখনই আমরা অ্যাডজাস্ট করে দিলাম তখন আমার কিন্তু ব্লোয়ারের হাওয়াটা কিন্তু বাড়বে। আর যদি ব্লোয়ার লুজ থাকে, বেল্ট লুজ থাকে, সেক্ষেত্রে বেল্টটা ক্ষয় হয়ে যাবে এবং আমার ইউনিট বন্ধ হয়ে যাবে এবং নিচে ঠিকমতো ঠান্ডা যাবে না। এ হচ্ছে গিয়ে অবস্থা। তেমতো অবস্থায় আমরা যেখানেই কাজ করবো চেষ্টা করবো আমাদের কাজগুলো আমরা পারফেক্টলি করার জন্য। এদিকে আমাদের ফিল্টারগুলো ধোয়া হয়ে গেছে, আমরা ফিল্টারগুলো ঢুকিয়ে দিচ্ছি।
তো আপনারা আমার সাথে থাকবেন, আশা করছি নতুন নতুন কাজ নিয়ে আসব। আমাকে একটু সাপোর্ট করবেন, সাথে থেকে আপনারা লাইক শেয়ার করলে একটু যদি শেয়ার করে দেন সেক্ষেত্রে ভালো হয়, অনেক মানুষ দেখতে পায়। আর যদি আপনারা লাইক ফলো না করেন সেক্ষেত্রে ভিডিওগুলো নিচে নেমে আসে। তো এই হচ্ছে গিয়ে আমার অবস্থা কাজের। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।